আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা একদমই শুটকি মাছ রান্না করতে পারে না। ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য অনেকে আছে পছন্দ করে, অনেকে পছন্দ করেন, এবং যারা পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা খুব সহজভাবে আপনি এই রেসিপিটা করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর কারা কারা শুটকি মাছ পছন্দ করেন সেটাও জানাবেন। আমি এখানে আলু, সিম আর বেগুন কুচি, খুব সুন্দর স্লাইস করে কেটে নেওয়া, ধুয়ে টুয়ে এখানে আমি রসুন বাটা দিয়ে দিছিলাম, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আর শুটকি মাছটা দিয়ে দিছি। শুটকি মাছটা আমার ভীষণ পছন্দ, কার কার পছন্দ সেটাও জানাবেন। এই যে মরিচ কুচি দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে যদি রসুন বাটা বা অন্য জিনিস ফ্রিজে থাকে ঝামেলা না করতে চান, কয়েক গলা রসুন ছিলে তারপরে থেতো করে বা পেঁয়াজ মরিচ একসাথে থেতো করে দিয়ে দিবেন। আমি ওটাই করি, যেহেতু আজকে মাংস রান্না করছিলাম সেজন্য রসুন বাটাটা এখানে ছিল, সেজন্য আমি রসুন বাটা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, মরিচ, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়োর প্রয়োজন নাই, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিছি আমাদের পরিমাণ মতো। আপনাদের যে চামচ ব্যবহার করেন সেটা অনুযায়ী দেবেন, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি। দেখছেন পানির আমার কেমন হয়েছে, তো পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো আমি চুলা বসিয়ে দিয়েছি, এবং বসানোর পরে আমি একবারই ঢাকনাটা খুললাম। এই যে আর আমি ঢাকনাটা খুলবো না, খোলার কোনো দরকার নাই। দেখছেন আমার পানির বলক ওঠার পরে পানির পরিমাণটা কীরকম আছে, তো পানিটা বুঝে শুনে দিবেন, তাহলে তরকারিটা খেতে আর বেশি ভালো লাগবে। এত বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আরেকবার শুধু আপনি চেক করে নেবেন, লবণ তেলটা একটু পরিমাণ থেকে একটু বেশি দিবেন, যেহেতু তরকারিটা একদম শুকিয়ে যাবে, সেজন্য দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কারা শুটকি মাছ পছন্দ করেন সেটাও জানাবেন। অনেকে আছেন শুটকি মাছ পছন্দ করেন না, যারা একদমই পছন্দ করে না, আর যারা পছন্দ করে আর এটা দেখলে শুটকি মাছ দিয়ে ভাত, 1 প্লেট ভাত আরও বেশি খেয়ে ফেলে। যাই হোক, কথা না বাড়িয়ে, তো আমার ভিডিওটি খুব সহজে আমি ভিডিওটির মাধ্যমে শুটকি মাছ রান্না করার পদ্ধতিটা দেখাইলাম। কারা কারা সেটাও জানায়েন, আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।